একটি তারিখ, একটি দিনের অপেক্ষা, যা শুধু একজন মানুষের নয়, একটি রাজনৈতিক ধারার, একটি আন্দোলনের, একটি সময়ের। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষজ্ঞরা বলছেন, তার এই প্রত্যাবর্তন সমসাময়িক রাজনীতিতে প্রভাব ফেলবে, একই সঙ্গে রাজপথের সমীকরণও বদলে দিতে পারে। আহসান হাবিবের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। একদিকে ক্ষমতার উত্তরাধিকার, অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক নির্বাসন। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হয় তার ভিন্ন এক অধ্যায়, দেশের বাইরে থেকেও রাজনীতির কেন্দ্রে থাকার লড়াই। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি বিএনপির রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন ধরে দল পরিচালনা হয়েছে দূর থেকে, এবার সরাসরি নেতৃত্বে তার উপস্থিতি দলীয় কৌশল, আন্দোলনের গতি এবং নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রত্যাবর্তন সমসাময়িক রাজনীতিতে প্রভাব ফেলবে, একই সঙ্গে রাজপথের সমীকরণও বদলে দিতে পারে। এটা কোনো ডিফিকাল্ট হবে না তার জন্য, বিকজ তিনি তো তারেক জিয়া তো অনেক আগে থেকেই রাজনীতিতে ইনভলভ, প্লাস উনি তো একেবারে এই বিষয়টা এরকম না যে পর্দার অন্তরালে তিনি ছিলেন, পর্দার সামনেই ছিলেন। সুতরাং উনি যদি কম সময় নিয়েও আসেন, এটা দলের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, দলের জন্য অবশ্যই এটা ভালো দিক আর কি। যদি মনে করেন উনি ডিসেম্বরে আসতে পারলো না, জানুয়ারিতেও যদি আসেন, এক মাসও যদি দল তাকে পায়, এক মাস তার জন্য যথেষ্ট। দলীয় নেতাকর্মীদের চোখে এই দিন আসা প্রতীক্ষা আর সংগঠিত হওয়ার শপথ। অনেকে বলছেন, তিনি ফিরলে ফিরবে আন্দোলনের গতি, ফিরবে সাহস। এই প্রজন্মের সবথেকে জনপ্রিয় একজন লিডার, এবং আমরা মনে করি আগামী দিন নির্বাচনে উনি আমাদের অনুপ্রেরণা হবেন, আমাদের উৎসাহের মূল যোগানদাতা হবেন। পরবর্তী প্রজন্মকে নিয়ে তারেক রহমান কি চিন্তা করছেন বা তার দেশ গড়ার পরিকল্পনা কীরকম, সেখানে আমরা বাস্তবিক প্রমাণ পাচ্ছি যে উনি আসলে এই দেশটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। লম্বা সময় দিন রাত তিনি বাংলাদেশের সাথে কানেক্ট থাকছেন, ছাত্রদল এবং যুবদল এবং দেশের মানুষের সাথে তিনি কাজ করছেন। না, আমি মনে করি না যে তারেক রহমান যে 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় প্রবাসে ছিলেন, সেখানে সাধারণ মানুষের সাথে অথবা প্রজন্মের সাথে তার কোনো গ্যাপ রয়েছে। সেটি যদি থাকতো, দেখুন যখন একেবারেই ফ্যাসিস্ট শাসনামল ছিল, তখন তারেক রহমান বাংলাদেশে তারুণ্যের অধিকার আদায়ের সমাবেশ দিয়েছেন। 25 ডিসেম্বর এই তারিখ ঘিরে রাজনীতির উত্তাপ। তারেক রহমানের প্রত্যাবর্তন বাস্তবে কী রূপ নেয় তা শুধু বিএনপির নয়, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ পথরেখাও নির্ধারণ করতে পারে, এমনটাই ধারণা রাজনৈতিক বোদ্ধাদের। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।